তো আজকে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনলাইনে মোটামুটি একটা মত প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের মানুষ অথবা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছে। তো সেটা হচ্ছে গিয়ে আমাদের পড়াশোনার টাইমটা কখন হওয়া উচিত? সকালেও ঘুম থেকে উঠে পড়াশোনা করা উচিত না রাত জেগে পড়াশোনা করা উচিত? তো এখানে আমাদের ২ ধরনের ২ ক্যাটাগরির স্টুডেন্ট দেখা যায়। একদল সকালে ঘুম থেকে উঠে পড়ে, আবার অন্যরা রাত জেগে পড়াশোনা করে। মোটামুটি সন্ধ্যা থেকে পুরো রাত ফজর পর্যন্ত পড়াশোনা করে। So which thing you should be select? তো আমার মত অনুসারে আমি এরকম মোটামুটি ইন্টার লাইফে মোটামুটি সাফার করেছি যে এই জিনিসটা নিয়ে অনেক সময় চিন্তা করতাম যে কোন সময় পড়া উচিত, বিভিন্ন জনের ভিডিও দেখতাম। তো ম্যাক্সিমাম মানুষই আমাকে পড়াশোনার জন্য সকালবেলার টাইমটাই প্রেফার করতে বলতো। তো আমিও চেষ্টা চেষ্টা করেছি কয়েকদিন সকালে ঘুম থেকে ওঠা যেহেতু বেনিফিশিয়াল, এটা আমিও মানি। অবশ্যই রাত জেগে পড়া চেয়ে সকালে ওঠা বেটার। তো আমি যখন পড়াশোনা করার চেষ্টা করতাম, আমার রাতে বিভিন্ন কারণের সময় মোটামুটি একটু লেট হয়ে যেত। তোমরা যদি 11টার দিকে 11:30টার দিকে ঘুমাতে পারো তাহলে তো অত্যন্ত ইজিলি তুমি সারাদিন পড়াশোনা করতে পারবে সকালে উঠে। অথবা তোমার যদি মনে হয় যে তুমি এমন হচ্ছে যে ঘুম থেকে উঠছি, সকাল ৬টার সময় ঘুম থেকে উঠলাম বা ৬:৩০ ৬:৩০ থেকে পড়াশোনা শুরু করলাম। তারপর দেখা যাবে যে তোমার ২-৩ ঘন্টা পড়ার পর থেকে শুধু ঘুম পাচ্ছে। এই যে রাতে ঘুমটা ভালোভাবে পূর্ণ হয়নি, তুমি যদি ১২:৩০ ১টা দিকে ঘুমানোর অভ্যাস থাকে, তাহলে যাতে যে ভালোভাবে তোমার পড়াটা হয়নি, ঘুমটা হয়নি, সেহেতু তুমি সারাদিন দেখবে তোমার এই ঘুমের মুখ ঘুরেই যাচ্ছে। তুমি না পারছো আ শান্তিতে কিছু করতে, না পারছো পড়াশোনা করতে। তো অবশ্যই আমাদের মনোযোগ থাকার জন্য রাত্রের ঘুমটা খুবই জরুরি। যদি তোমার পারো, সাধারণত ১ সপ্তাহ যদি ট্রাই করো, অবশ্যই তুমি আ ১ সপ্তাহ ১০ দিনের মধ্যে অবশ্যই তুমি আর্লি রাইজার হয়ে যেতে পারবে এবং নিয়মিত পড়াশোনা করতে পারবে। বাট যদি তোমার দ্বারা মনে হয় যে রাতকে তোমার কোনো না একটা সমস্যার কারণে আ আ তোমার ঘুমটা ভালোভাবে হয় না বা তোমার সকালে ঘুম থেকে উঠে পড়াটা তোমার জন্য টাফ হয়ে যায়, তাহলে অবভিয়াসলি তোমার জন্য আফটার ডিফিকাল্ট কেস আছে। তো এটা নিয়ে অনেকে অনেক ধরনের মতবাদ দেবে যে আমি দেখেছি আমার ক্ষেত্রে কিছু আমি অনলাইনে বাইরে ভিডিও দেখতাম, তারা বলতো অবশ্যই তুমি সকালে উঠে পড়তে হবে। যারা সকালে ঘুম থেকে উঠে পড়বে তারাই মেডিকেলে চান্স পাবে। আর যারা রাত জেগে পড়বে তারা পাবে না চান্স। এরকমটা তারা বলতো আরকি। এমন ডিরেক্টলি এরকম বলতো। তো ব যেমন আরো কিছু মতবাদ ছিল যে ধরো তুমি আ রাত জেগে পড়লা, তখন কি হবে? আ তোমার ২ মাস, ২.৫ মাস, ৩ মাস, ৪ মাস যতদিন হোক মেডিকেলের প্রিপারেশন নিবা। মেডিকেলের পরীক্ষাটা হয় সকালে। তাহলে তুমি রাত জেগে পড়ার অভ্যাস থাকলে সকালকে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে না। এ ধরনের তারা কথাবার্তা বলতো। কিন্তু আমি এমন পাবলিক দেখেছি আ যারা সারারাত জেগে পড়েছে, আ আমি জিজ্ঞাসা করতাম, "তোমরা মানে রাত জেগে পড়ে কোনো প্রবলেম হয় না?" তারা বলে, "না, আমরা সবসময় এরকম করি, কোনো প্রবলেম হয় না।" তারা মেডিকেলেও চান্স পেয়েছে। তো হুদাই মানে স্টুডেন্টদের বই দেখে লাভ নাই যে রাত জেগে পড়লে মেডিকেলে চান্স হবে না। রাত জেগে পড়লে এসএসসি, এইচএসসি থেকে তো A+ পাওয়া যাবে না বা রেজাল্ট করা সম্ভব না। এটা পুরোই একটি মিথ্যা কথা। তোমার যদি এরকম টেনডেন্সি থাকে যে আমি রাত জেগে পড়ি এবং রাত জেগে পড়লেই ভালো করব, তাহলে তুমি এটা করতে পারো। অর্থাৎ তুমি সন্ধ্যার পর থেকে শুরু করবা, সারারাত পড়বা ৯টা ১০টা, রাত ২টা ৩টার সময় তুমি তাহাজ্জুদের নামাজটা পড়তে পারো। তারপর ফজর বন্ধ পড়বা, ফজরের নামাজটা পড়ে অবশ্যই ঘুমাবা। তাহলে তুমি হিউজ একটা টাইম পাবে পড়াশোনা করার জন্য। তো আমি এই স্ট্র্যাটেজিটি ফলো করতাম। যদিও সকলকেও পড়তাম না এমন না। বাট এই স্ট্র্যাটেজিটা বেশি টাইম ফলো করছি। তারপর আরেকটা জিনিস, আ তাহলে সকালকে উঠবা কয়টার সময়? আমি সাধারণত অ্যাডমিশনের কথা বলছি। এটা এসএসসির ক্ষেত্রে বা এইচএসসির ক্ষেত্রে প্রযোজ্য না। অ্যাডমিশনের সময় মোটামুটি ৫-৬ ঘন্টা ঘুমালে হতো। সকালকে ঘুমাতাম, আবার খুব তাড়াতাড়ি আবার ১০টা ১০:৩০ ফজরের পর ঘুমিয়ে আবার উঠে যেতাম আরকি। তো এটা তোমরা ফলো করতে পারো। আ এটা যার ইচ্ছা আরকি। মানি আমার যে মানে সকাল ঘুম থেকে না উঠলে ভালো করতে পারবো না, এটা পুরোই একটা মিথ। অবশ্যই তুমি ভালো করতে পারবে। আমি যখন দেখতাম যে ধরো আমরা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি, আ বা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি, তখন একটা পোস্ট দিলাম ভাই। একটা প্রশ্ন করে একটা পোস্ট দিলেন। দেখতাম ওইখানে সাথেই হাজার স্টুডেন্ট রিজেক্ট দিত এবং রেসপন্স করত। তার মানে এই হাজার স্টুডেন্টরাও রাতে পড়ছে। আমি একা না। আমি একা না। অনেকে আমাদেরকে পোস্ট করে গ্রুপে, এই রমজান মাসে ১ মাস কি আমার রাত জেগে পড়লে কোনো প্রবলেম হবে? আমি ক্লাস 9 থেকেই রমজান মাসের এই ১ মাস রাত মানে আমি সেহরির আগ পর্যন্ত ঘুমাতাম না। ওই সময় জাস্ট পড়াশোনা করতাম এবং নামাজ পড়তাম, কোরআন পড়তাম। কোনো প্রবলেম হতো না তো। কোনো প্রবলেম হতো না। আর তারা এমনভাবে পোস্টে মনে হচ্ছে জানে ১ মাস না ঘুমালে খুব ক্ষতি হয়ে যাবে। ওসব আসলে মানে একটা মিথ জাস্ট। আ এরকম কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তোমরা চাইলে তোমরা দিনকে পড়বে কি রাতকে পড়বে এটা তোমরা সিলেক্ট করবে। এটা কেউ তোমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়ার নেই। এটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা। তবে অবশ্যই সকালে ঘুম থেকে ওঠা বেনিফিশিয়াল, এটা আমিও বলব।
যদি তোমার ক্ষেত্রে ইম্পসিবল হয় রাতকে পড়ো, নো প্রবলেম। তোমার উদ্দেশ্য হচ্ছে পড়া শেষ করা এবং রেজাল্ট ভালো করা। সো এটা মাথায় রেখে পড়াশোনা করবে। সো দ্যাটস অল ফর টুডে।